আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। গতকাল রাতে সচিবালয়ে আগুন। এই আগুনটা আসলে কারা দিয়েছে এবং কেন দিয়েছে? আপনারা জানেন, বিগত 4 মাস আগেও হঠাৎ করে এই সচিবালয়ে আগুন লেগেছিল এবং সেটা দ্রুত নিয়ন্ত্রণ করা গিয়েছিল। কিন্তু গতকাল রাতে যে আগুনটা লেগেছে, প্রায় 5 ঘন্টা এখনো জ্বলছে। এর পিছনে আসলে কি কারণ হতে পারে? বাংলাদেশের রাষ্ট্রীয় সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সচিবালয়, এবং রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে এই সচিবালয়ে। একবার এই সচিবালয়ে আগুন লেগেছিল, সেটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। কিন্তু এবার সচিবালয়ে যে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো পরে বোঝা যাবে। কিন্তু এই ঘটনার পিছনে আসলে মূল রহস্যটা কি? এই সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ যে নথিপত্রগুলো ছিল, এই নথিপত্রগুলো ধ্বংস করা এবং যত রকম অনিয়ম দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির প্রমাণগুলোকে লোপাট করাই কি এর উদ্দেশ্য? আমার কেন জানি মনে হচ্ছে, বিগত আমলগুলোতে যে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছিল, এই অনিয়ম দুর্নীতির সব ডকুমেন্টস কিন্তু এই সচিবালয়ে আছে, এবং এই অনিয়ম দুর্নীতিগুলোকে ঢাকতে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে নথিগুলো রয়েছে, এই নথিগুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করতেই এই কর্মকাণ্ডটা ঘটানো হয়েছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, এর জন্য যেই পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো কি আসলে নেওয়া হয়নি? একবার যেহেতু এই অগ্নিকাণ্ডটা ঘটেছিল 5 আগস্টের পর, আবারও সেম ঘটনাটা ঘটল, তাহলে এর দায়টা আসলে কাদেরকে দেওয়া যায়? বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা বাংলাদেশের কলিজা বলা যায়। অবশ্যই এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে জাতির কাছে এগুলো অবশ্যই প্রকাশ করা প্রয়োজন, যে আসলে বাংলাদেশে হচ্ছেটা কি, আর আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আসলে কি হচ্ছে। আমরা সম্পূর্ণরূপে অন্ধকারের মধ্যেই বসবাস করছি। আমার মনে হয় এগুলো স্পষ্টভাবে ক্লিয়ার করা দরকার। এখন এটা করবে কে? আমরা কার কাছে চাইব? আমার কাছে আসলে কোনো উত্তর নেই। সম্মানিত দর্শক, আপনাদের কাছে কোনো উত্তর আছে কিনা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।